ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4-এর ফার্স্ট সামাটিভ এভালুয়েশন টেস্ট 2024, অর্থাৎ চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতে হবে। ফুল মার্ক 10, টাইম 20 মিনিট, সাবজেক্ট ইংরেজি বা ইংলিশ। নেম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে পরীক্ষার্থী বন্ধুরা। রোল নাম্বার, এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। এবার নিচে দেখে নাও নেম অফ দ্য স্কুল। নেম অফ দ্য স্কুল, এখানে তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। প্রথমে এক দাগে দেখে নেওয়া যাক, টিক দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে দেখে নাও 2 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য, একের অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। একের এতে কি বলেছে দেখো, আই সি এ ট্রেন অন দ্য স্ট্রিট। এখানে সি আছে, সিজ আছে, উত্তর হবে সি। আই সি এ ট্রেন অন দ্য স্ট্রিট। দেখো এই সির তলায় দাগ দিয়েছি এবং উপরে টিক চিহ্ন দিয়েছি, উত্তর। বিতে হবে দেখো, দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি। দেখো রান উত্তর হবে RUN, তাই রানের উপর টিক চিহ্ন দিয়েছি এবং নিচে দাগ দিয়েছি। দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি। সিতে, ইন ইন্ডিয়া উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা। ভারতে আমরা কলকাতাতেই শুধুমাত্র ট্রাম দেখতে পাবো। তাহলে ক্যানের তলায় দাগ হবে এবং টিক চিহ্নও দিতে পারো তোমরা। তাহলে ইন ইন্ডিয়া উই ক্যান উত্তর হবে। ডি, দ্য রিভার হুগলি ফ্লোজ বিসাইড কলকাতা। কলকাতার পাশ দিয়ে হুগলি নদী বয়ে চলেছে, তাই এখানে হবে ফ্লোজ। নেক্সট আমরা দেখব দুই দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো এখানে এই যে হেল্প বক্স আছে, এখান থেকে সঠিক বিপরীত শব্দ নিয়ে এই ঘরগুলো বা এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে ওয়ার্ড দেওয়া আছে 1টা 2টো 3টে 4টে, এই 4টে ওয়ার্ডের বিপরীত শব্দ বা অপোজিট মিনিং কিন্তু এই হেল্প বক্সের ভিতর রয়েছে। তাহলে প্রথম দেখে নেওয়া যাক, স্লো। উত্তর হবে দেখো এখানে ফাস্ট আছে, দেখো লার্জ আছে, শর্ট আছে, ওল্ড আছে, ফাস্ট আছে, উত্তর হবে ফাস্ট। বিতে আছে টল, উত্তর হবে শর্ট। সিতে আছে ইয়াং, এর বিপরীত শব্দ ওল্ড। ডিতে আছে লিটল, এর অপোজিট মিনিং হবে লার্জ। তাহলে আমরা আরও একবার জেনে নেব যে স্লো এর অপোজিট মিনিং ফাস্ট, বি টল এর অপোজিট মিনিং শর্ট, সি ইয়াং এর অপোজিট মিনিং ওল্ড, ডি লিটল এর অপোজিট মিনিং লার্জ। নেক্সট আমরা দেখে নেব 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। তাহলে নিচে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এইগুলো যদি সত্যি হয় তাহলে টি, আর যদি মিথ্যা হয় এফ লিখতে হবে এই পাশের বক্সগুলোতে। প্রথম, ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি। বলছে ফেয়ারি টেলসের যে গল্প তাতে সবসময় ফেয়ারি বা পরি থাকবে, এটি কিন্তু মিথ্যা। বিতে, বাউল সং ইজ পপুলার ইন পৌষ মেলা। পৌষ মেলাতে বাউল সং বা বাউল গান জনপ্রিয়, এটি সত্য। সি, গুগল স এ লট অফ গ্রিন ইন জয়পুর। এটি ট্রু মানে সত্য, সেই জন্য টি লিখেছি বক্সে। ডি, মনসুর ইজ রুবিনাস ফাদার। এটি ট্রু মানে সত্য। আমরা নেক্সট দেখে নেব 4 দাগে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন্স। প্রোনাউন্স দিয়ে এই যে ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান আছে সেগুলো পূরণ করতে হবে। 4 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 করে বরাদ্দ, কারণ এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম, 4-এর এতে, রবি ইজ এ গুড বয়, হি স্টুডেন্টস ইন ক্লাস 4। তাহলে রবি খুব ভালো ছেলে, সে 4র্থ শ্রেণীর ছাত্র।
বিতে পিপল ওয়ার হ্যাপি, পিপল ওয়ার হ্যাপি, মানুষেরা খুব খুশি। দে ওয়ার শাউটিং ইন জয়, তারা আনন্দে চিৎকার করছিল, তাহলে এখানে দে হবে প্রোনাউন। সিতে সালমা ইজ ইয়াং গার্ল, সালমা একটি ছোট্ট মেয়ে। শি ড্রস ভেরি ওয়েল, সে সুন্দর আঁকে, তাহলে শি হবে এখানে প্রোনাউন। ডি আই রিড এ বুক ইয়েস্টারডে, আমি একটি বই পড়েছিলাম গতকাল। আই লাইকড দ্যাট ভেরি মাচ, আমি ওটি খুব পছন্দ করেছি বা আমার ওটি খুব ভালো লেগেছে, তাহলে এখানে হবে দ্যাট। নেক্সট আমরা দেখব 5 দাগে। 5 দাগে কি বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যানি টু, এখানে 3টে প্রশ্ন আছে নিচে, এর ভিতর যে কোনো 2টো প্রশ্নের উত্তর করতে হবে 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 করে বরাদ্দ। এতে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পরে বা সকালের খাবার পরে ছেলেমেয়েরা কি করেছিল, বাচ্চারা কি করেছিল? উত্তর, চিলড্রেন প্লেইড ইন দ্য কোর্টইয়ার্ড আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পরে বা প্রাতরাশের পরে ছেলেমেয়েরা উঠানে খেলা করছিল। বি, হু ইজ লিপিস ক্লাসমেট, লিপির ক্লাসমেট বা সহপাঠী কে ছিল? উত্তর, সুজয় ইজ লিপিস ক্লাসমেট, সুজয় ইজ লিপিস ক্লাসমেট। সি দাগের প্রশ্ন। হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট? অ্যান্সার, দ্য স্কাই ফ্লিউ রিয়েলি হাই টু অ্যাভয়েড দ্য ডাস্ট, দ্যাট ইজ হোয়াই দ্য স্কাই ইজ সো হাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।